তো সোনিয়া মির্জাকে দেখে এরকম যদি বলে সোনিয়া মির্জা অত সুন্দর নয়, তো কথা হচ্ছে জান্নাতের হুর এত সুন্দর যে আপনি কল্পনা করতে পারেননি। পৃথিবীতে ওরকম কোন মানুষকে আল্লাহ চেহারাও দেয়নি, এত সুন্দর আল্লাহ তৈরি করেছেন। তো ওই জান্নাতের হুরগুলো যখন আপনাকে দেওয়া হবে, আর জান্নাতের হুরগুলো আপনার কাছে চলে আসবে, আর পালঙ্কের চতুর্জান্না পানে পালঙ্কের উপরে আপনার ফল ফ্রুটের গাছ থাকবে, সব ঝুলে ঝুলে থাকবে। ফিস সিদরি মাখজুদিন, একবারে কাঁটাবিহীন কুলের গাছ থাকবে, বরের গাছ, কাঁটা থাকবে না গাছে, আর ফলগুলো সব ঝুলে ঝুলে থাকবে। ওয়াতালহিম মানজুদিন, আর পালঙ্কের চতুর্দিকে কলার গাছ, একবারে সারি 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 লাইন কলার গাছ থাকবে। আর কলার গাছে কলা বড় বড়কা বড়কা কাঞ্জরে ভাই, আর গাদি গাদি কলা, আর কলা পেকে পেকে একবারে হলদে ব্রিং হয়ে আছে। আপনি কোন কলা খাবেন, কত রকমের কলা খাবেন। পালঙ্কের চতুর্দিকে কলার গাছ, এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলেন আর দেখেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে একবারে চতুর্দিকে কলার গাছ সাজানো থাকবে, মাথার উপরে ফলের গাছ থাকবে। আর ওইখানে আপনি ফলগুলোকে পাড়বেন আর খাবেন, তো ফলগুলোকে হাত দিয়ে পাড়তে হবে না, আপনি পালঙ্কে হিলান দিয়ে বসে আছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা আর রহমান খুলেন আর দেখেন, মুত্তাকিইনা আলা ফারাসিম বাতায়নাহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইন দান। যখন আপনি ঠেস দিয়ে হিলান দিয়ে জান্নাতে বসবেন, তো গদ্দিতে যখন ঠেস দিয়ে বসবেন, ফলগুলো নাগালের নিচে ঝুলতে থাকবে। আর ওই ফলগুলো যখন এরাদা করবেন এটা ফল খাওয়া চলে আসলো মুখের কাছে, আপনি ফলটাকে খেলেন, খাইতে খাইতে কিছুটা ফল থেকে গেল, ওটাকে ছেড়ে দিলেন থেকে যাক, ফলটা কোনোদিন খারাপ হবে না, টেস্ট খারাপ হবে না, বেশিটা হবে না, পয়সা যাবে না, সরা যাবে না, কোনো কিছু হবে না। পৃথিবীতে একটা সেব খেতে খেতে আধখান খেলেন আর আধখান রেখে দেন, দুদিন পরে সেবটা আর খাওয়া যাবে না, বেশিটা হয়ে গেছে। কিন্তু জান্নাতের ফল খারাপ হবে না, ওরকমই থাকবে। আপনি কত রকমের ফল নিবেন আর কত ফল নিবেন, আল্লাহ পাক ওইখানে মোতায়েন করে রেখেছে ভাই। এত সুন্দর ফল, যে কোনো ফল, আর যে কোনো ফল জোড়া জোড়া থাকবে, একটা বেশি পাক্কা গলগলে আর একটা থাকবে ডাক্কর, যে কোনো ফল জোড়া জোড়া। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, যে কোনো ফল জোড়া জোড়া, একটা থাকবে না দুটা ফল আপনাদের জন্য। ভাইরে আমার, ভালো করার কথাগুলো শুনুন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, ভালো মন্দ খাওয়ার মন থাকে, হুরগুলা যখন আপনার কাছে আসবে, তো জান্নাতের হুরগুলো যখন আপনার কাছে আসতে লাগবে, তো হুরগুলো যখন আপনার কাছে আসবে, একটা নয় দুটা নয়, একবারে ৭৭টা হুর আপনার কাছে চলে আসবে ভাই। আর হুরের কালার, হুরের ডিজাইন এত সুন্দর হুর, পৃথিবীতে মানুষের মনের মধ্যে একটা আরমান তামান্না থেকে যাচ্ছে ভাই, মানুষের মন পৃথিবীতে ভরবে না। ভরবে বলেন তো? যার স্ত্রীটা খুবই লম্বা, ওর মনের মধ্যে শান্তি নাই, আল্লাহ কোন আমার ঝামেলা পড়লো জল হস্তি, আগা দিকে হাঁটছে তো খালি লড়াই বাড়াং করছে, আল্লাহ একটু বাইটটা হলে ভালো হতো। কোন লোকের যদি একটু বাইঠা স্ত্রী ভাগ্য পড়ে যাচ্ছে, ওর মনে ভালো নাই, ওই লোকটা বলছে আল্লাহ এই স্ত্রীটা মনের মধ্যে শান্তি নাই, আগাতে খালি ঘুর ঘুর করে দড়িয়া বেড়াইছে, একটু উঁচা হলে ভালো হতো। যার স্ত্রী একটু মোটা, ওর মনের মধ্যে ভাই শান্তি নাই, আল্লাহ এত মোটা স্ত্রী পিছনে চাঁদখানি পালঙ্ক ঝেলিছে। যার স্ত্রী পাতলা, ওর মনের মধ্যে ভাই শান্তি নাই, ও বলছে আল্লাহ একটু মোটা হলে ভালো হতো, এত পাতলা খেট খেটে স্ত্রী। কোন কট ঘুরতে যায়, যদি হাত কানার গতরের উপরে পড়ছে, তো মনে হচ্ছে স্টিলের উপরে পড়লো, ঠাকাম করে উঠছে, হাতে দদ হয়ে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে। তো ভাইরা আমার, পৃথিবীতে কোনো মানুষ শান্তি নাই, কোনো মানুষের মন ভরবে না,
কোন মানুষ শান্তিতে নাই, সবাই অশান্তি টেনশনের মধ্যে পৃথিবীতে আছেন। কিন্তু জান্নাতে আপনার লম্বাও পাবেন, ব্যাখ্যাও পাবেন, মোটাও পাবেন, পাতলাও পাবেন, কালোও পাবেন, ধলাও পাবেন, সব রকমের স্ত্রী পাবেন। যে কালার নিবেন ওই কালারের পাবেন। আর হুরগুলো যখন আপনার কাছে আসবে চিরকুমারী, জান্নাতের হুর কোনোদিন বুড়ি হবে না। জান্নাতের হুর, পৃথিবীতে একটা মহিলাকে আপনি বিয়ে করলেন, খুব সুন্দর যুবতী, এর বাপরে যখন সাইজা কুজা বের হচ্ছে তখন হচ্ছে হিমা মালানি বেরিয়ে গেল নাকি। একবারে যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিল, আর যখন ফেয়ার লাভলি লাগিয়ে দিল, তো মুখখানটাকে একবারে লুচলুচা করে দিল। আর যখন মুখে ঠোঁটে লিপস্টিক দিয়ে দিল, ঠোঁটকে পল্লা পল্লা করে দিলে রে ভাই, এত সুন্দর হয়ে বেড় দিয়া কাপড় বিনা সাইজা গুজা বের হলো, মনে হচ্ছে হিমা মালানি বেরিয়ে গেল। কিন্তু যখন একটা বাচ্চা হলো, দুটা বাচ্চা হলো, কেউ দুটা তিনটা বাচ্চা পর্যন্ত ভালো থাকে, তিনটা বাচ্চার পরে ওই স্ত্রীটার ভালো থাকে না, হড়ামড়া হয়ে গেল, কুমা বসা যাবে একবারে বুড়ি বকর। কার গালে মেচতে পড়ে গেল মহিলার, কার ঠোঁটে চিত্তি পড়ে গেল, জিভা ঢোড় সাপের মতন কালো হয়ে গেল, চুল হাঁজড়ি মাঝড়ি চলাচ্ছে, সিধা করার টাইম নাই, হাঁটছে তো পায়ে লেটার পেটার করে ব্যান্ড লেগে যাচ্ছে রে ভাই। পৃথিবীতে ভালো থাকে না, বুড়ি হয়ে যাবে, কিছুদিন পরে ডিসকালার হয়ে যাবে, বুড়ি বুড়ি লাগবে নাকি। কিন্তু জান্নাতের হুর আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাজআলনাহুন্না আবকার, তোমাদের জন্য আমি চিরকুমারী করে তৈরি করেছি। জান্নাতের হুর কোনদিন বুড়ি হবে না। যেরকম পায়ের কাঠখুইরা, এটাকে কাঠখুইরা কহেন না কি কহেন আপনারা? এই হাড্ডি খানটাকে কাঠখুইরা কহেন আপনারা? আমরা একই জাত, মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেছি ভাই, তো একই জাত, আমরা কাঠখুইরা বলি। তো কাঠখুইরা কোনোদিন মানুষের লটকেছে? লটকেছে কাঠখুইরা? বুড়া হয়ে গেছে, থস থইছে, তাও কাঠখুইরা লটকেছে কি? আর কাঠখুইরা লটকে তাফসীরের মধ্যে পাওয়া যায়, যেরকম কাঠখুইরা লটকিবে না, মহিলার যৌবনটা ঢলবে না, ওইরকম চিরকুমারী যেরকম আছে ওইরকমই থাকবে। কতদিন? লা মাহদুদ জিন্দেগি, যতদিন জান্নাতে থাকবেন ওইরকমই থাকবে, কোনোদিন জিন্দেগিতে বুড়ি হবে না। আর পৃথিবীতে মহিলা বুড়ি হয়ে যায়, কিন্তু জান্নাতে বুড়ি হবে না। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করে রেখেছি, তোমরা ওইখানে মাস্তি করিও। আর আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন তোমাদের জন্য সমাজষ্ঠ সমাবস্ক সাবার সারা দায়ার নবী তাহার জড়ানাই, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, নবী আমার মুসা ছিলেন, তুর পাহাড়ে চলে গেলেন, খোদার নূরে পাহাড় জলে মুসা জ্বলল না, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দায়ার নবী তাহার জড়ানা,
কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই আমার, আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে ওয়াকা ওয়াবা আত্রাবা ওয়াকা আসানদেহাকা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সমাজষ্ঠ সমবয়স্ক নব যুবতী তোমাদের জন্য রেখেছি। একবারে হালকা বয়সের নব যুবতী, একবারে 30 বছরকার, না বুড়ি হবে না চ্যাংড়া হবে, একই রকম এয়ার কন্ডিশন, একবারে একই হয়ে থাকবে নবযুবতী, একবারে চির কুয়ারি হয়ে থেকে যাবে রে ভাই। পুরুষ লোকের বৈশিষ্ট্য হলো, আমাদের পুরুষ লোক যারা, এদের বৈশিষ্ট্য হলো হালকা বয়সের ছোট মহিলাকে পছন্দ করা, নাকি? পুরুষ লোকের বৈশিষ্ট্য হালকা বয়সের মহিলাকে পছন্দ করা। আর মহিলাদের, মেয়ে ছেলের বৈশিষ্ট্য মানে ওদের একটা পছন্দের ব্যাপার আছে। তো মানে ওরা কেমন পুরুষ পছন্দ করে জানেন? আমরা পছন্দ করি হালকা বয়সের, আর ওরা পছন্দ করে এই বডি। আচ্ছা, বডি খুব হাই ফাই হয়, এই ভাইকে খুব পছন্দ করবে, যেরকম বডি দেখছেন, মানে খুব হ্যান্ডা বডি, আর মোষ যাতে কাড়া কাড়া হয়, রেগে গেলে মোষ যাতে খালি কুদে, ওইটা বেটা ছেলেকে ওরা পছন্দ করে। মানে ওইটা মহিলাদের মনের কথা। আর পুরুষ লোকের মনের একটা যে চাহিদা, এরা কম বয়সের, একটা 13-14 বছরকার মহিলাকে দাঁড় করে দেন, আর একটা 20 বছরকার মহিলাকে দাঁড় করে দেন, একটা 25 বছরকার মহিলাকে দাঁড় করে দেন, আর বুড়া নানাকে নেই, বুড়া দাদুকে বলেন, ও দাদা আপনার তো শেষ টাইম, আপনাকে একটা বিয়ে শাদী করতে হবে না, তো বলুন তো কোনটা মহিলাকে বিয়ে শাদী করবেন? ও খালি দাড়ি চুলকে বেটে আর চোখে দেখবে 13-14 বছর কাটার দিকে, এইটা হলে ভালো হয়ে থাকে রে ভাই। বুঝতে পারছেন? পুরুষ লোক চাইবে হালকা বয়সের মেয়েকে বিয়ে করতে। তো কথা হচ্ছে ভাই, হালকা বয়সের মহিলা জান্নাতে পাবেন, আর ওই জান্নাতে মহিলাটাকে নিয়ে মজ মস্তি করবেন রে ভাই, এত সুন্দর মহিলা। আর যখন জান্নাতে চলে আসবে, তো যখন জান্নাতে চলে আসবে, তো শরাবের বোতল হাতে করে করে নিয়ে আসবে। আল্লাহ বলছেন উসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামহু মিসকুন। আর বলছে কি, যে তোমাদের কাছে যখন শরাবের বোতলটা আসবে, তো এত মিষ্টি, এত সুন্দর, এত সুগন্ধিক, জিবাতিত তাসনিন মিশ্রিত থাকবে, ওয়ামিজাজহু মিন তাসনিন, দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি, মাখন চাইতে নরম, এত সুন্দর তাসনিন মিশ্রিত থাকবে। এই শরাবগুলো আপনাকে পান করতে দেওয়া হবে, জান্নাতে মজ মস্তি করবেন। তো কালেকশন করতে হবে নাকি? সময় শেষ নাকি? ও আচ্ছা, একটু কালেকশন করে নি, তারপরে তখন দেখা যাবে। বেঁচে থাকলে ফের মা বোনদের একটু ওয়াজ করতে চাইছি, একটু করবো লাস্টের বেলা। তো যাক, আলহামদুলিল্লাহ। নামটি কহেন ফাটাফাট আপনি, আর আমি খালি এলান করে দিচ্ছি। কহেন, আপনি বলেন, ওখান থেকে বলেন, আমি বলছি। মইমুল শেখ 150 টাকা, আমিনুল শেখ জগন্নাথপুর 200 টাকা, জামাল শেখ তালগাছি 500 টাকা, বেনামি গাবগাছি 550 টাকা, বেনামিতে লক্ষ্মীপুর 500 টাকা। আপনারা পালাবেন না ভাই, ওয়াজ আপনারা শোনা, বুঝতে পারছেন? আপনারা যদি বসে থাকেন ইনশাল্লাহ ওয়াজ শোনা, আপনারা পালাপালি করবেন না। আর দান ওঠার সময় পালাইতে হয় না ভাই, যে পালাইবে ওকে শয়তানে চিমটি কাটে, আর শয়তানে যখন চিমটি কাটে কিনা তখন আটাং পাটাং করে পালাইতে লাগে। তো আপনারা পালাবেন না, বসে থাকেন ইনশাল্লাহ। তারপরে বলে দিবানা জামানা দিবানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তোলনা, তোলনা মাগো তোমার লালের না তোলনা। মেঘের মাথায় ছায়া করে, মেঘের মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়।
নূরানে বদনে, নূরানে বদনে হাওয়া চলে সদ সদ, খেজুর পাতা হিলে সাবড়ানাই সাবড়ানাই মাগো তোমার লালের নয় তলনা, মাগো তোমার লালের নয় তলনা। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, বক্তা চলেছে নাকি, তাহলে আর ছেড়ে দেবে নাকি? তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা যদি কিছু টাকা পয়সা দিতে কিনা তোমরা একটা হ্যান্ডা করে গীত শুনাতাম, তারপরে এক দুটা হ্যান্ডা করে গাজালো শুনাতাম, কিন্তু তোমরা টাকা পয়সা বেশি দাওনি, কি যে ব্যাপার? দিবে কই দিচ্ছে, টাকা গালা দিয়ে পাঠাও না, আগে দিতে হবে। হ্যাঁ গাজাল শুনিয়ে দেবো, কিন্তু টাকা দিতে হবে, তাড়াতাড়ি দিয়ে যাও। মা বোনেরা তোমরা দান দিয়া যাও 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 রে, নেকি লিয়া লাও রে। দুনিয়াটা ধনের হলো কারখানা, ধন ধন কইরা মরে সব ঝোনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিলটাকে সরিয়ে দাও। এই ধারা থাকবে না বন্ধু, হয়ে যাবে ক্ষয়। মা বোনেরা তোমরা কই 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 রে, তোমরা দান দিয়া যাও রে। গরিব দুঃখী এই ভবের মেলা, আপনার মূল্য দিয়েছে ওই যে দিয়েছে 11,000 দিয়েছিল, আর 4,000 প্লাস করে 15,000। নারে তাকবীর, বিএসএফ সাহেব 15,000 টাকা। গরিব দুঃখী এই ভবের মেলা, ফকির হয়ে গেল সব রাজার রাজা। গরিব দুঃখী এই ভবের মেলা, ফকির হয়ে গেল সব রাজার রাজা। আল্লাহ আর একজন ভাই আমার বেনামিতে 1,000 টাকা দান করে ছাড়লাম, 1,000কে 100,000 বলে গ্রহণ করো। আমার ভাইয়ের বোনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন অচল সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পর সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি করে দেন। দুঃখের মারমা দুঃখে জানা, সুখী যাদনা, দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। দয়ার নবী জীবন চারাক নিবে যাবে, আশা মেটবে না। জীবন প্রদীপ নিবে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সদর বালুর চরে, সে ঘর মারি উড়ে দিল সর্বনাশা ঝাড়। সে ঘর মার উড়ে দিল সর্বনাশা ঝাড়। আসলে তো সবই ফাঁকি, কবর তোমার ঠিকানা। জীবন প্রদীপ নিবে যাবে, আশা মিটবে না। জীবন চারাক নিবে যাবে, আশা মিটবে না। কত মানুষ এসেছিল এ দুনিয়ার ভাবে, একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে। একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে। তোমাকে তো যেতে হবে, রিহাই পাওয়া যাবে না। জীবন চারাক নেমে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নেমে যাবে, আশা মিটবে না।
তো ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে যদি দুনিয়া